হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশ থেকে তোমাদের দুটা ইউনিটের সেকেন্ড যে ইউনিটটা আছে সেই ইউনিটের প্রথম টপিকটা, যেটা একটা প্লে আছে, হ্যাঁ, একটা ওয়ান অ্যাক্ট প্লে যার নাম হচ্ছে প্রোগ্রেস। তো আজকে সেটার উপরেই ক্লাসটা নেব, এটা সামারি নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের অফলাইন মানে অনলাইন ক্লাসে যোগাযোগ করনি তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। যারা তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা কিন্তু আমাদের এই নাম্বারটা যোগাযোগ করতে পারো। আর একটা কথা বলে রাখি যে খুব শিগগিরই কিন্তু আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের একটি বই পাবলিশ হবে। তো প্রি বুকিং কিন্তু চলছে। যারা তোমরা বইটা পারচেস করতে চাইছো তারা আমাদের এই নাম্বারেই, সেম নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, এই যে প্রোগ্রেস যেই প্লেটা আছে এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে এবং অ্যান্টি ওয়ার প্লে। অ্যান্টি ওয়ার প্লে এই জন্যই বলছি কেননা এটা প্রথমে বলে রাখি যে এটা হচ্ছে আমাদের যে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ, এটা হচ্ছে 1914 থেকে 1918 পর্যন্ত চলেছিল। তো এই যে যুদ্ধটা, এই যে ওয়ার্ল্ড ওয়ারটা, এর ফলে কিন্তু যেহেতু এটা প্রথম বিশ্বযুদ্ধ, তো এখানে কিন্তু ক্ষয়ক্ষতির হারও খুব বেশি হয়েছিল। ঠিক আছে, এবং এতে বহু মানুষের প্রাণ চলে যায়, অনেক মায়ের কোল শূন্য হয়ে যায়। ঠিক আছে, অনেক মা সন্তান হারা হয়, অনেক পরিবার আর কি সন্তান হারা হয়। তো এরকম একটা অবস্থাতে আরও একটি যুদ্ধের বা আরও একটি ভয়াবহতার সাক্ষী হতে চলেছে হচ্ছে মিসেস মেলডন, যে কিনা গল্পটার একটা মেন ক্যারেক্টার। মেন দুটো আছে এই গল্পে ক্যারেক্টার। তো প্রথমটা আমি তোদের একটু ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করে দিই। তো প্রথমে আছে হচ্ছে প্রফেসর হেনরি কুরি। এই প্রফেসর হেনরি কুরি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, এবং ইনি এই যে প্রথম ওয়ার্ল্ড ওয়ার, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা, এটা শেষ হওয়ার পরে তিনি একটা নতুন একটা ভয়াবহতার আর কি শুরু করতে চলেছে। সেটা হচ্ছে এরকম যে তিনি অনেক বছর ধরে একটা ফর্মুলা রেডি করছেন, যেখানে তিনি একটা মারাত্মক বোম আবিষ্কার করেছেন, একটা বোম তৈরি করার ফর্মুলা, যেই বোমটা একেবারে এক নিমেষে একটা গোটা দেশকে শেষ করে দিতে পারে। ঠিক আছে, তো এখানে বলে রাখি যে প্রফেসর হেনরি কুরি উনি হচ্ছেন ওনার মধ্যে হিউম্যানিটি বলতে কিছু নেই, কেননা উনি সবসময় নিজের কাজ নিয়ে বিজি থাকে, এবং তিনি এই টাকা জিনিসের প্রতি তার ভীষণ লোভ। ঠিক আছে, এবং সে চায় যে তার এই ফর্মুলাটা, এই বোম তৈরির ফর্মুলাটা, সেটা সে কোনো একটা দেশকে বিক্রি করবে। ঠিক আছে, যাতে করে সেই দেশ থেকে সে একটা বিরাট অঙ্কের টাকা মুনাফা পেতে পারে। ঠিক আছে, তারপর 2 নম্বর ক্যারেক্টার দেখা হচ্ছে মিসেস মেলডন। মিসেস মেলডন হচ্ছে একজন হাউসওয়াইফ এবং তিনি হচ্ছে বর্তমানে উইডো। ঠিক আছে, এই মিসেস মেলডন হচ্ছে প্রফেসর হেনরির বোন। মিসেস মেলডন হচ্ছে তার দাদার একদম অপোজিট একটা ক্যারেক্টার, যেখানে আমরা হেনরি কুরিকে দেখানো হয়েছে যে সেটা অত্যন্ত লোভী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক একজন ব্যক্তি। সেখানে এই মিসেস মেলডন সে কিন্তু এই যে যুদ্ধ জিনিসটাকে একদমই পছন্দ করে না। তার একটা কারণও আছে। তার কারণটা হচ্ছে এটাই যে সে এই যে প্রথম যে বিশ্বযুদ্ধটা হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেখানে কিন্তু সে তার একমাত্র ছেলে, যার নাম হচ্ছে এডি, তাকে হারিয়ে ফেলে। ঠিক আছে, এডি সেই যুদ্ধটা করতে যায় এবং সেখানে তার মৃত্যু হয়, এবং তারপর থেকেই কিন্তু মিসেস মেলডন এই যে যুদ্ধ জিনিসটাকে একদমই পছন্দ করেন না। স্বামীকে হারিয়ে, সন্তানকে হারিয়ে, যখন তার আর কি ছেলে যখন মারা যায়, তখন সেই শোকটা সহ্য করতে না পেরে তার হাজবেন্ডের হার্ট অ্যাটাক করে। ঠিক আছে, এবং বর্তমানে তার স্বামী, সন্তান কেউ নেই। তারপর দেখো 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে হানা। হানা হচ্ছে এই প্রফেসর হেনরি কুরির সার্ভেন্ট। ঠিক আছে, আর 4 নম্বর ক্যারেক্টার যাকে আমরা যাকে স্ক্রিনে দেখায়নি, বাট তার কথা আমরা তার মায়ের কাছ থেকে জানতে পারি, তো সেটা হচ্ছে এডি। এডি হচ্ছে মিসেস মেলডনের মৃত ছেলে। তো এই 4টা মেইন ক্যারেক্টার আছে এই গল্পে। এদের মধ্যে প্রথম দুজনের যে কনভারসেশন দিয়েই কিন্তু পুরো গল্পটা হয়। ঠিক আছে, এবার তোমাদের আমি গল্পটা শুরু থেকে বলছি। তো গল্পটা হচ্ছে এরকম যে এই যে প্রফেসর হেনরি কুরি, সে হচ্ছে বিগত কয়েক বছর ধরে একটা কিছু আবিষ্কার করার চেষ্টা করছে, এবং তার এই দীর্ঘ প্রচেষ্টার আর কি ফল হিসেবে সে কিন্তু একটা মারাত্মক বোমের যে ফর্মুলা সেটা আবিষ্কার করেছে। ঠিক আছে, এবং সে ভীষণ এক্সাইটেড। সে এজন্য এক্সাইটেড যে তার কাছে না যে মানুষের কোনো দাম নেই। ঠিক আছে, সে নিজের কাজে এতটাই বেশি ইনভলভ, এবং তার টাকার লোভ, দেম, ফেম, এসবের এত বেশি তার লোভ যে
তার এই আবিষ্কারটা যে কত মানুষের প্রাণ নিতে পারে তার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে। তো প্রফেসর হেনরি কুরি তার বাড়িতে হচ্ছে ওই বমটা ইনভেন্ট করছে এবং সে ভীষণ হ্যাপি যে ফাইনালি তার মানে ইনভেনশনটা এখন সে বাইরের দেশে সেল করতে পারবে, ঠিক আছে। যে তাকে বেশি টাকা অফার করবে, যেই দেশ, সে তাকেই এই বোমটা বিক্রি করবে, ফর্মুলাটা বিক্রি করবে, ঠিক আছে। এই কথাটা হেনরি কুরি তার যে সার্ভেন্ট আছে হানা, তাকে বলতে না করে। হানার খুব একটা বেশি এখানে রোল নেই, হানাকে শুধু বলতে বারণ করে যে আমার এই আবিষ্কারটা সম্পর্কে তুই কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে। বাট মিসেস মেলডন জানতে পারে এবং সে কি করে, সে হচ্ছে সেখানে আসে, তার দাদার বাড়িতে আসে। অলরেডি সে তার হাজবেন্ডকে হারিয়েছে এবং সে তার ছেলেকেও হারিয়েছে, ঠিক আছে। তো যখন সেরকম জানতে পারে যে তার দাদা মানে যেই জিনিসটা, এই যে যুদ্ধ জিনিসটা, ঠিক আছে, এই গল্পটায় এই প্লেটাতে মেন ফিউটিলিটি অফ ওয়ার বা যুদ্ধের যে ভয়াবহতা তাকে মেনলি আর কি দেখানো হয়েছে। তো মিসেস মেলডন যখন জানতে পারে যে তার দাদা এরকম একটা মারাত্মক একটা আবিষ্কার আর কি আনতে চলেছে, তো সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে হচ্ছে তার দাদার কাছে গিয়ে, প্রথমত তার ছেলের ওই দিন অ্যানিভার্সারি ছিল, ডেথ অ্যানিভার্সারি, ঠিক আছে, মানে তার ছেলে মারা গেছে এবং তার ছেলে মারা যাওয়ার ওই দিন যে মৃত্যুবার্ষিকী ছিল এবং সে তার দুঃখটা শেয়ার করার জন্য তার দাদার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে শোনে, দেখে যে তার দাদা একটা মারাত্মক একটা বম আবিষ্কার করেছে এবং সেটা সম্পর্কে গর্ব করে তার বোনকে বলছে। মানে যখন মিসেস মেলডন গিয়ে বলে যে তুমি নাকি এমন আবিষ্কার করেছো শুনলাম, তখন হেনরি কুরি নিজে থেকেই বলে দেয় যে হ্যাঁ এরকম ব্যাপার, ঠিক আছে। তখন মিসেস মেলডনের সাথে হেনরি কুরির একটা কনভারসেশন হয়, যেখানে দেখো মিসেস মেলডন ভীষণ কান্নাকাটি করতে থাকে এবং বলে যে আজকে আমার ছেলের এরকম মৃত্যুবার্ষিকী এবং আমি খুব ওকে মিস করছি, ভীষণই আর কি ইমোশনাল একটা মোমেন্ট থাকে। এবং দাদা হিসেবে সেখানে হেনরির উচিত ছিল যে তার বোনকে একটু সান্ত্বনা দেওয়া, ঠিক আছে। কিন্তু যখন তার বোনকে ওই রকম অবস্থায় সে দেখে, সে মানে এতটাই মানে মনুষ্যত্বহীন মানুষে পরিণত হয়েছিল, সে তার বোন মেলডনকে বলছিল যে এতটা সেন্টিমেন্টাল হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। পাস্টে যেটা হয়েছে সেটাকে ছেড়ে দিয়ে যেটা ফিউচারে হবে সেটা নিয়ে ভাব, ঠিক আছে। তো এটা শুনে তো মিসেস মেলডন ভীষণ আর কি কি বলবো, আরো বেশি তার খারাপ লাগা শুরু হয় যে একজনই তার আর কি ভরসার জায়গা ছিল, সেও এরকম তার সাথে ব্যবহার করছে। তারপর যখন সে তার ইনভেন্টার ব্যাপারে জানতে পারে, যেটা সে আবিষ্কার করেছে ইনভেনশনটার ব্যাপারে, তখন মিসেস মেলডন তাকে অনেক করে বলে যে এরকম কিন্তু তোমার করা একদম উচিত হচ্ছে না, ঠিক আছে। কেননা যুদ্ধ মানে মিসেস মেলডনের পয়েন্ট অফ ভিউ এটা ছিল যে এই যে যুদ্ধ, এর দ্বারা তো কোনো ভালো কাজ হচ্ছে না। যুদ্ধ মানে কি? ক্ষয়ক্ষতি, রক্তপাত, তাই না? কত লোকের মৃত্যু হচ্ছে, কত মায়ের কোল খালি হচ্ছে, সে তো সে নিজেও জানে। তার নিজের সন্তানও কিন্তু ওই প্রথম বিশ্বযুদ্ধ করার সময় আর কি তার মৃত্যু হয়। এবার আমি তোমাদের এই যে এডি কিভাবে মারা গেছিল সেটা বলছি, ঠিক আছে। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হচ্ছিল, তো জার্মানি আর হচ্ছে ইংল্যান্ডের মধ্যে, তো এডি মেনলি ইংল্যান্ডের পক্ষ থেকে ছিল। তো সে যখন আর কি ওই যুদ্ধ চলাকালীন সে এবং তার আরো 3জন বন্ধু, মানে 3-4জন মতো হবে, তারা আর কি এক জায়গায় বসেছিল, ঠিক আছে। প্রায় 8 দিন একইভাবে দিন রাত বসেছিল এবং হঠাৎ করে তাদের উপরে একটা হচ্ছে মানে একটা বোমা পড়ে এবং সেটা এতটা বেশি পাওয়ারফুল থাকে যে তাদের কোনো রকমের মানে কোনো চিহ্নই পাওয়া যায়নি। মানে এত পাওয়ারফুল একটা বম তাদের উপরে অ্যাটাক করা হয় এত বাজেভাবে যে কি বলবো, যে ওদের আর কি মানে ওদের যে দেহটা, ওদের বডির একটা অংশ খুঁজে পাওয়া যায়নি। তো কতটা আর কি দুঃখজনক ব্যাপারটা। আর একটা মার জন্য তো এটা আরো অনেক বেশি দুঃখজনক, যেহেতু এডি তার একমাত্র ছেলেই ছিল, ঠিক আছে। এবার যখন মিসেস মেলডন এটা হেনরিকে বলে যে এভাবে আমার ছেলেটা মারা গেছে, এবার তুমি যদি এই সর্বনাশা বমটা বিক্রি করো তাহলে আবার নিশ্চয়ই এই বমটা কোনো দেশে ফেলা হবে এবং সেখানকার মানুষেরও ক্ষতি হবে এবং আমার মতো আরো অনেক মায়ের আর কি কোল খালি হবে, তো এটা তুমি করো না। তো এরকম করতে থাকে। তখন প্রফেসর হেনরি নির্লজ্জের মতো হচ্ছে মিসেস মেলডনকে বলে যে না, এটা আমাকে বিক্রি করতে হবে, এটা আমার অনেক বছরের আর কি কষ্টের একটা ফল, আর এটা এখন আমার খালি যে আমার মানে মানুষের ভালো নিয়ে, মানে ও কোনো মানুষের কোনো কেয়ারই করে না, ঠিক আছে। মানে মানুষের ভালো মন্দ নিয়ে কোনো রকমের কোনো প্রবলেমই নাই ওর। উল্টে সে হচ্ছে এটা বলে যে তারা মরলে আমার কি, আমার তো হচ্ছে টাকা দিয়ে মতলব, আমি যদি এটা সেল করি কোনো দেশের কাছে তারা আমাকে একটা
একটা মোটা অঙ্কের টাকা দেবে, ওটাই আমার চাই, ঠিক আছে? আমার নাম হবে তাদের কাছে, আমার কাজের প্রশংসা পাবো আমি, আর এমনি আমার সামনে কেউ মরুক আমার কোনো যায় আসে না। মানে এমন একটা ইনহিউম্যানে পরিণত হয়েছিল হেনরি কুরি, যে সে কি করছে, কি জন্য করছে, মানে তার কোনো রকমের কোনো বাস্তববোধ তার লোপ পেয়ে যায়, ঠিক আছে? এবং আমরা দেখি যে এক পর্যায়ে গিয়ে হেনরি কুরি যখন মিসেস মেলডনের সঙ্গে যখন তার তর্ক হচ্ছিল, তখন এক পর্যায়ে গিয়ে মিসেস মেলডন দেখলো যে কোনো মতেই যখন সে তার ভাইকে কনভিন্স করতে পারছে না, সে কি করে, সে রাগে, এবং সে এটা বুঝতে পারে যে যদি আমি, মানে সে তো দাদাকে রিকোয়েস্টও করে যে তুমি হচ্ছে এই ফর্মুলাটা ফেলে দাও, ঠিক আছে, বা তুমি এটা নষ্ট করে দাও, এটা এটা লোকের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে। কিন্তু প্রফেসর হেনরি তার বোনের কথা শোনে না, তাকে তার কথাগুলোকে ইগনোর করে। তখন মিসেস মেলডন রেগে তাকে হচ্ছে মার্ডার করে দেয়, ঠিক আছে? এবং এই মার্ডার করার ফলে মানে তার এ দেখো, হয়তো এটা একটা ক্রাইম, কিন্তু এই ক্রাইমটা মিসেস মেলডন করেছিল শুধুমাত্র যাতে একটা বড় ক্ষতির হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। কেননা ওই বিষাক্ত বমটা এটা এমনভাবে ছিল যে ওই বমটা থেকে এক ধরনের গ্যাস বেরোবে, যে গ্যাসটার কোনো কালার নেই, কোনো স্মেল নেই, ওটা মানে একদম মানে চুপচাপভাবে মানে পুরো মানে একটা গোটা দেশকে আর কি, দেশের মানুষকে মেরে ফেলতে পারে, ঠিক আছে? মানে এমন একটা গ্যাস, কোনো রং, কোনো মানে গন্ধ কিচ্ছু নেই। তো ওরকম একটা বিষাক্ত বম, ঠিক আছে, ওটা যদি একবার ছাড়া হয় তাহলে কিন্তু মানে কেউ আর বাঁচবে না। এবং এই আশঙ্কাটা করেই মিসেস মেলডন এবং তার নিজের ছেলের যে পরিণতি তার কথা ভেবে সে ভাবলো যে না, আর কোনো মতেই আমি আর কোনো ক্ষতি হতে দেব না, এবং সে তার দাদাকে কিন্তু মার্ডার করে দেয়, ঠিক আছে? একদিকে হয়তো সে ক্রাইম করেছে ঠিকই তার দাদাকে মার্ডার করে, তাহলে অন্যদিকে সে যে মানে তার যে হিউম্যানিটির পরিচয় কিন্তু আমরা পাই, যে তার কাছে তার দাদার থেকেও বেশি মানে অন্যান্য মানুষের জীবনের দামটা অনেক বেশি ছিল। তো এখানেই হচ্ছে গল্পটা শেষ হয়ে যায়, ঠিক আছে? তো স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের এই প্রোগ্রেস, এই প্লেটা। খুব ছোট একটা নাটক, বাট খুব ভালো একটা বোঝার মতো একটা টপিক এটা। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।